ইস টাইম নিউজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার, যেটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ডায়মন্ড হারবার। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে। সাধারণ মানুষ এবং ডায়মন্ড হারবারবাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, সেই কাজটাকে আজকে আমরা তুলে ধরবো। আমরা চলে এসেছি অত্যন্ত গ্রামে। সেই গ্রামে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমার পাশে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, একটি জল প্রকল্পের একটি জায়গা। সেই জল প্রকল্পে আমরা এসেছি। এখন সেই জল প্রকল্পের যে আশেপাশে যে মানুষ, তারা এই জল প্রকল্প পেয়ে তারা কতটা খুশি, আমরা সরাসরি সেই সব মানুষের কাছে চলে যাব। এই মুহূর্তে আমার সঙ্গে আছে গ্রামবাসী। এই জল প্রকল্প তৈরি করে তাদের কতটা সুবিধা হচ্ছে, আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। এই যে জল প্রকল্প, এই জল প্রকল্পের যে আপনাদের কত সুবিধা হচ্ছে, যে জল প্রকল্পে ঠিকমতো জল পাচ্ছেন কিনা, সেই বিষয়ে যদি কিছু বলতেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি কৃষ্ণরামপুর মলঙ্গা মোড়ের কৃষ্ণরামপুর গ্রামের প্রায় 300 পরিবার এই জল প্রকল্পের মাধ্যম থেকে প্রতিটা বাড়িতে জল পৌঁছে গেছে। এর জন্য আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়কে। তার তৎপরতায় তড়িঘড়ি কয়েক বছর আগে আমাদের এই প্রকল্প শুরু হয়। তা তড়িঘড়ি কাজ করে নিয়ে আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে যায়। প্রায় 300 পরিবার এই পিএইচই ডিপার্টমেন্টের পক্ষ থেকে জল পাচ্ছে। এর জন্য আমরা সকলেই উপকৃত এবং ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে এবং মন্ত্রী সাহেব তথা আমাদের ডায়মন্ড হারবারের জনপ্রিয় সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলাম সেই রাস্তায় সাধারণ মানুষরা যাওয়া আসা করে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করবো যে তারা এই রাস্তাটা হয়ে কতটা সুবিধা। সাধারণ মানুষ, আমাদের সামনে একটা বাইক আছে, তাকে জিজ্ঞাসা করবো যে আপনারা রাস্তাটা হয়ে কতটা সুবিধা হয়েছে, এই রাস্তাটা হয়ে যে আপনাদের কতটা সুবিধা হয়েছে। আমরা খুব খুশি এই রাস্তার হয়ে। আমরা দীর্ঘদিন দেখে এসেছি, আজ 35 বছর যে রাস্তা ছিল মানে কাদা মাটি। সেই রাস্তাটা আমাদের বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে 46-এ আমাদের বিধায়ক সাহেব, মন্ত্রী সাহেব, আমাদের মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়, ওনার অনুপ্রেরণায় আমাদের এই রাস্তাটি মলঙ্গা থেকে গোবরা মোড় পর্যন্ত, মানে আমরা এখন 4 চাকা নিয়েই যাওয়া আসা করে সব লোক। কোনো মোটামুটি কোনো গ্রামের কোনো কাজকর্ম, আমরা যেটা হসপিটাল যেতে পারতাম না, অ্যাম্বুলেন্স ঢুকতো না, সেই জায়গা থেকে আমরা এত উপকৃত হচ্ছি, এত খুশি যে দাদার কথা কোনোদিনই আমরা ভুলতে পারবো না। আগামীতে তো বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটেতে আপনারা কাকে চান, সেই দিদির সরকার নাকি অন্য কাউকে? 100বার দিদির সরকার। মানে দিদি যে কাজকর্ম করেছে আমাদের এলাকায়, আমরা আগেই আমি বলেছি যে 35 বছর আমরা এই উন্নয়ন দেখিনি। এখন উন্নয়নের নাম নিতে গেলেই আমাদের প্রথমে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কথা এসে যায় আমাদের সামনে, এবং আমাদের সংসদ ডায়মন্ড কেন্দ্রের আমাদের অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, তারপর তো আমাদের উন্নয়নের কাণ্ডারি বলা মানেই দিলীপ মণ্ডলের কথা আসবে আমাদের কাছে, দিলীপ দা। কেন সব বাচ্চা বুড়ো সবার মানে মুখে মুখে উন্নয়নের কথা যখন আমরা আনবো বা যখন আমরা কোনো কাজের কথা নিয়ে আসবো, তখন আমাদের মাননীয় সংসদ আমাদের দিলীপ মণ্ডল মহাশয়কে মানে মনে পড়বেই। তার অনুপ্রেরণাতেই আজ আমাদের এই এলাকায় ইলেকট্রিক থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে টোটাল জিনিসটাই আমরা এখন খুব ভালো আছি। আমরা জানি, কথাই শুনেছি খাল কেটে কুমির আনে, কিন্তু না, আজকে খাল কেটে কুমির নয়, আজকে খাল কেটে সেই উন্নয়ন। আমরা খালটাকে আগে দেখাতে বলবো। খাল কেটে কুমির যে বিষয়টা, সেটা খাল কেটে কুমির না, খাল কেটে আমরা দেখি সাধারণ মানুষের কত সুবিধা, তারা জল পায়, তারা জল নিয়ে সেই চাষের জমি তারা চাষ করে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, এখন খাল কাটা হয়, প্রতিটা খাল কাটা হয়। এমনকি আমরা দেখতে পাচ্ছি এই খালটা কতটা চওড়াভাবে কাটা হয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে জেনে নেবো যে তাদের এই খালটা কাটার পরে তাদের চাষের জন্য কতটা সুবিধা হচ্ছে। আমরা এই মুহূর্তে আমার সঙ্গে একটি দাদু আছে,
ওনাকে আমরা জানতে চাই ওনার কাছ দিয়ে যে খাল কাটা হয়েছে, খাল কেটে যে পাশে দেখতে আছে ওনার জমি, ওনার যে জমি আছে এই জমিতে যে জল আসার যে আগে যে ব্যবস্থা ছিল না, এখন সেই জলটা পেয়ে ওনারা কত খুশি ওনার কাছে জেনে নেবো। আপনার এই চাষের জমিতে যে জলটা পান, আপনার জলটা পেয়ে কত খুশি? অনেক খুশি, অনেক খুশি। আগে একদম জল আসতো না, এখন এই জল অ্যাভেলেবেল। এখন ডানহার গঙ্গার জল আসে আমাদের, এখন অ্যাভেলেবেল জল, লাগে না বললেই চলে, জল প্রচুর অ্যাভেলেবেল জল। এখন চাষিদের কোনো চিন্তা নেই। তবে এই সরকার আসতে নিশ্চিন্তা লোকে। আগে এই তারপরে আপনার চাষের জন্য তো কৃষক বন্ধু যে বিষয়টা জিনিস সবাই পায়। আপনি পান? হ্যাঁ, আমরা পাই, মানে অনেক লোক পায় আমাদের। তাহলে এই আগামীতে যে এই সরকার থাকবে, আশা করি তো মানে 90 থেকে 100 থেকে 90% তো ধান থাকবে। 100 না হলে 90 আর নিশ্চিন্তা। আমরা অত্যন্ত গ্রামে এসেছি, আমরা সেখানে এই বুথেরই মেম্বার 138 নম্বর বুথের সদস্য আমার পাশে আছে। ওনাকে জিজ্ঞাসা করবো যে এই বুথের যে কাজকাম হয়েছে সেই কাজকামের বিষয়ে মানুষ এই বুথের যে কর্মী আছে, বুথের যারা আছে তারা ওনাকে কতটা চায়, যে আগামীতে এই সরকার চায় কি অন্য কিছু। আপনার বুথের যে কাজকামগুলো হয়েছে এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। এই বুথের যে যতটুকু কাজকর্ম হয়েছে সবাই যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে, কৃষক বন্ধু থেকে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, সমস্ত প্রকল্পই পাচ্ছে, সবুজ সাথী, যুবক সাথী, সমস্ত কিছুই পাচ্ছে। তারা থেকে আমার গ্রামবাসীবৃন্দ বা আমার পাশে যারা রয়েছে তারা সবাই চাইছে এই সরকার একবার কেন বারবার আসুক, বা দাদাকেও চাই, দিদিকেও চাই, দাদাকে চাই, দিলীপ দাকে। লক্ষ্মীর ভান্ডার পান আপনারা? হ্যাঁ, তো পেয়ে কতটা খুশি আপনারা? অনেক খুশি, অনেকটা। আগামীতে আপনার হ্যাঁ, দিদিকে চান? দিদিকেই চাই, আর অন্য কাউকে না? দাদাকে আর দিদিকে চাই। আর আমরা দেখতে পাচ্ছি সেই জল প্রকল্পের টোটাল যে মেশিন পড়তে এইখান থেকে, এটাকে এই ভিডিওটা দেখাতে বলবো। এই যে এই ঘর থেকে এখান দিয়ে সাধারণ মানুষের বাড়িতে এখান দিয়ে প্রতিনিয়ত সময় নির্ধারিত করা আছে, সকালে এবং বিকেলবেলা নির্ধারিত সবার বাড়িতে জল চলে যায়। আমরা চলে যাব সেই মানুষদের কাছে যাদের বাড়িতে জল চলে যায়, তারা সেই জলটা পেয়ে কতটা খুশি এবং তাদের কাছে আমরা সরাসরি চলে যাব। এই মুহূর্তে আমরা সাধারণ নিম্ন একটা বাড়ির মধ্যে এসেছি। তারা যে সরকারি জল দেখতে পাচ্ছেন, এই জল পড়ছে, এই জলটা তারা পায়, জলটা পেয়ে তারা কতটা খুশি। এবং আমার সঙ্গে আছেন একটি কাকিমা, তানাকে জিজ্ঞাসা করব যে এই জলটা পেয়ে ওনারা কত। আমরা খুব সুবিধায় আছি, সুবিধা পাই, খুশি আছি। আর লক্ষ্মীর ভাণ্ডারটা আমরা সবই পাচ্ছি, এই সরকার আসার পরে কোনো অসুবিধা হয় বা কিছু হয়? কোনো অসুবিধা হয় না। আমরা এখন সুবিধায় আছি।